সবাইকে, কেমন আছেন সবাই? আমার আরেকটি ডেইলি ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আমার চ্যানেলে। আজকে একদম সকাল থেকে শুরু করেছি আপনাদের সাথে। আমাদের এখানে এখন মিড টার্ম হলিডে চলছে বাচ্চাদের স্কুলে, তাই মোটামুটি সবাই বাসায় আজকে। আর আমারও হলিডে, তাই আজকে সকালকার নাস্তা বানাচ্ছি মেয়ের জন্য একটু প্যানকেক। ও প্যানকেকটা অনেক পছন্দ করে, তাই মাঝে মাঝে আমি বানাই। তবে একদম পারফেক্ট একটা প্যানকেকের রেসিপি এটা আমি বলবো না। এক এক দিন এক এক রকম বানাই, মাঝে মাঝে একটু কলাও দেই। মোটামুটি ধরেন এই প্যানকেকের কাছাকাছি যায়, তবে দেখতে যেমনই হোক খেতে কিন্তু বেশ ভালো হয়। আপনারা আমার রেসিপি অনুযায়ী ট্রাই করে দেখতে পারেন। আমি এখানে ডিম দিয়েছি, ময়দা, তারপরে হচ্ছে একটু সামান্য লবণ দিয়েছি, বেকিং পাউডার আর চিনি দিব পরিমাণ মতো আর কি। আর এটা একটু লিকুইড করার জন্য দুধ দিয়েছি আমি অল্প। সব কিছু আমি ভালো করে মসৃণ করে মিশিয়ে নিয়েছি যাতে একদম দানা দানার ভাব না থাকে। তারপরে তাওয়ায় আমি একটু বাটার দিয়ে এই প্যানকেকের মিশ্রণটা দিয়ে দিয়েছি। আপনার বাচ্চারা যদি প্যানকেক পছন্দ করে আপনারা সকালবেলা এটা নাস্তা হিসেবে দিতে পারেন। আবার স্কুলের টিফিনে বা অনেক সময় দেখা যায় কি আমরা বিকালকার নাস্তা হিসাবেও কিন্তু এই প্যানকেক দিতে পারি বাচ্চাদের আর কি। তবে আমার মেয়ে সকালবেলা খেতে পছন্দ করে আর কি। আর এই প্যানকেকটা আসলে বাচ্চাদের জন্য খারাপ না, ভালোই। আমার মেয়ে আবার এটা দেখা যায় কোনো সিরাপ বা হানি এই জাতীয় কোনো কিছু দিয়ে তত একটা পছন্দ করে না। ও পছন্দ করে হচ্ছে বিস্কুট দিয়ে, এই স্প্রেডটা ওর অনেক পছন্দ। মাঝে মাঝে চকলেট স্প্রেডও নেয় যখন যেটা মনে হয় আর কি। তবে সিরাপ দিয়ে ও খেতে পছন্দ করে না। আমার বাসায় কেউই মিষ্টি জাতীয় খাবার সকালবেলা পছন্দ করে না, শুধু ওই একটু ব্যতিক্রম। তো সকালবেলা আজকে আবহাওয়া কিন্তু খুব একটা ভালো না, একটু মেঘলা, একটু বৃষ্টি বৃষ্টি ভাব, মাঝে মাঝে দু একটা বৃষ্টি পড়ে। তো আমার হাজব্যান্ড বলল যে আজকে হাঁসের মাংস করার জন্য, তাই হাঁসের মাংস আর খিচুড়ি আমাদের আজকে দুপুরকার খাবারে। আর সাথে থাকবে হচ্ছে একদম ক্রিস্পি একটা বেগুন ভাজা। হাঁসের মাংস আমার খুব একটা পছন্দ না, আমি রান্না করি এবং খাই না যে তা না, কিন্তু একদম ফেভারিট টাইপের ওরকম কিছু না। সবাই যেরকম বলে যে না হাঁসের মাংস খেতেই হবে বা একটা শীতে হাঁসের মাংস না খেলে নাকি হয় না, ওই রকম কিছু না আর কি। আর খিচুড়ির জন্য আমি ডালটা আগে সবসময় সিদ্ধ বসিয়ে দিই। আর এখানে বাসমতি চাল ভিজিয়ে রেখেছি প্রায় 30-40 মিনিটের মতো। আর এই যে বেগুনটা রেডি করে রেখেছি, মশলা মাখিয়ে রেখেছি। তো আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমরা অনেকেই মনে করি যে বিদেশে যারা থাকে সবাই বুঝি অঢেল টাকা পয়সার মালিক। আসলে এই ধারণাটা একদমই ভুল। দেশে যেরকম মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, তারপরে বিত্তবানদের একটা শ্রেণীবিন্যাস থাকে, বিদেশের বাড়িতেও এরকম একটা শ্রেণীবিন্যাস আছে। কেউ অনেক টাকা পয়সার মালিক, আবার কেউ দেখবেন মধ্যবিত্ত যারা মোটামুটি স্বাচ্ছন্দ্যভাবে জীবন কাটিয়ে দিচ্ছে, অত অডেলের মধ্যে নাই আর কি। আবার কেউ আছেন যে অনেক ভালো পজিশনে আছেন, অনেক টাকা পয়সার মালিক। তো সব জায়গায় এই শ্রেণীবিন্যাসটা আছে। আপনি যেই কোনো দেশেই যান না কেন, বাংলাদেশ বলেন, বাংলাদেশিদের মধ্যে বলেন, ইন্ডিয়ান, পাকিস্তানি, সবার মধ্যে আছে এই শ্রেণীবিন্যাসটা। যেহেতু এক একজন এক এক পেশায় আছে, কাজেই ওই রকমই যার যার ইনকাম, যার যার চলার ধরনও ওই রকম। আবার দেখবেন যে অনেকে প্রচুর টাকার মালিক কিন্তু এমনভাবে চলে যে সে মানে খুবই গরিব, খুবই অভাবে আছে। কাজেই চলাফেরাটাও নির্ভর করে মন মানসিকতার উপরে আর কি। তো ইউকেতে থাকলেই যে কেউ একেবারে অঢেল টাকার মালিক এটা আসলে ঠিক না। আমি অন্তত এটা ঠিক মনে করি না আর কি। যেমন ধরেন আমার কথাই বলি, আমি খুব মধ্যবিত্ত পরিবারের একজন মহিলা। আমি দেশেও কিন্তু মধ্যবিত্ত পরিবারে ছিলাম, ইউকেতে আছি, এখানেও কিন্তু আমি মধ্যবিত্ত পরিবারেরই। কারণ যে আমরা হাজব্যান্ডরা দুজনেই জব করি, আমাদের ছেলেমেয়েরা এখনও পড়াশোনা করছে, কাজে আমরা যা দুজনে কামাই সেটা দিয়ে আমাদের মোটামুটি স্বাচ্ছন্দ্যভাবে চলা যায়। হ্যাঁ, এটা খুব ভালো করে বলতে পারি যে হয়তো অভাব আমাদের নাই, কিন্তু একেবারে অঢেলও নাই। যতটুকু আল্লাহ দিয়েছেন ততটুকুর জন্য যথেষ্ট শুকরিয়া আদায় করি আমরা। তবে বিদেশের বাড়িতে
সবাই খুব ভালো থাকার চেষ্টা করে, সবাই অনেক পরিশ্রম করে, এটা ঠিক। বিশেষ করে বাঙালিরা এখানে বেশ ভালোই আছেন, অনেক পেশার মধ্যে আছেন, যথেষ্ট সুনাম নিয়ে তারা কাজ করেন আর কি। তো এই হচ্ছে আমার আজকে দুপুরের খাবার দাবার রেডি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।